মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা পীর যখন বাংলাদেশে নিয়ে গেলেন, নোয়াখালী জেলায় সবচেয়ে বড় আলেম ওখানে, মিশর পাস জামে আজহার আল আজহারি মিশর পাস, মদিনা ইউনিভার্সিটি পাস, দেওবন্দ পাস, বড় বড় আলেম ওলামা ফুরফুরা পীরের নাম শুনে তারা যাচাই করার জন্য তারা হাজির হয়েছে। ওদের ধারণা ছিল পীর মানে হলো মূর্খ, এরা কিছু জানে না, এরা মানুষকে ভণ্ডামি, এরা ভণ্ড, মানুষকে ভণ্ড করছে, এই মন মানসিকতা নিয়ে হাজির হয়েছেন ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামানের কাছে। বাবাজি রাডারে তার ধরা পড়লো, এরা আমাকে পরীক্ষা করতে এসেছে। মোবাইলে যেমন রাডার থাকে, উরিদের কাছেও রাডার থাকে, ধরা পড়ে যায়, ধরা পড়ে গেছে। যেই ধরা পড়েছে পরীক্ষার জন্য এসেছেন, তখন ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা পীর কি করলেন, আসরের আজান হলো, মুজাদ্দিদুজ্জামান করলেন কি, বললেন বাবা রুহুল আমিন, জি হুজুর, ইমামতি আসরের ইমামতি তুমি করবে। আল্লামা হুজুর দাঁড়িয়ে গেলেন, মাসলা বললেন, আমি মুসাফির, 2 রাকাত পড়াবো কাসার, 2 রাকাতে সালাম ফিরিয়ে দিলে আপনারা উঠবেন না, সালাম ফেরাবেন না, বাকি 2 রাকাত আপনারা উঠে পড়ে নেবেন, বাকি 2 রাকাত উঠে পড়ে নেবেন। মাসলা বলে দাঁড়িয়ে গেলেন। সূরা ফাতিহা পড়বেন না, ওই পরিমাণ দাঁড়িয়ে রুকু সাজদা করে নামাজ পুরো করবেন। সূরা ফাতিহা পড়া যাবে না। হ্যাঁ, আবার এক শ্রেণী আছে আবার বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, বলছেন ইমামের পেছনে হলেও পড়তে হবে। তাদের দলিল লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই জন্য একা পড়লেও ইমামের পেছনে পড়লেও সূরা ফাতিহা পড়তে হবে, পড়তে হবে। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন ইমাম সাহেব যখন কিরাত শুরু করে দেন, তখন তোমরা মুক্তাদিরা ইমামের কিরাতটা চুপ করে শুনবে, শোনাটা তোমাদের জন্য ওয়াজিব, 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 পড়া যাবে না, শুনবে। তাহলে প্রশ্ন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নবীর হাদিস মাথায় রাখি, আমরা অস্বীকার করছি না নবীর হাদিস। তাহলে এটার অর্থ কি হুজুর? এটার অর্থ হলো সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, যেটা নবী বলেছেন, এটা হলো মুনফারিদ নামাজ পড়নে ওয়ালাদের জন্য, অর্থাৎ একা নামাজ পড়নে ওয়ালাদের জন্য সূরা ফাতিহা। আর জামাতে যখন পড়বেন তখন আর ফাতিহা পড়বেন না, কিরাত করবেন না, ইমামের কিরাতটাই মুক্তাদির কিরাত হয়ে যায়। এগুলো বুঝবেন, কারোর কথা শুনবেন না। দেখুন বাইরামার বাবাজিরা, আল্লামা হুজুর দাঁড়িয়ে গেলেন, মাসলা বললেন, মাসালা বলে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করলেন, নামাজ হয়ে গেল। বাবাজি এইবার সমস্ত ওলামারা বলছেন, ফুরফুরার পীরের ফিকার জ্ঞান যদি থাকতো, এত বড় জামাতে একজন মুসাফিরকে দিয়ে ইমামতি করাতেন না, করাতেন না, করাতেন না। কোরআন হাদিস ইলমে ফিকার জ্ঞান নেই, চল পালিয়ে চল, এই দরবারে থেকে কোনো লাভ নেই, এইবার সব পালিয়ে যাবে, বাবা পালাবে। মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা পীরের রাডারে ধরা পড়ছে, পালাবে। তিনি তখন বললেন, বাবা কাতার ভাঙবেন না, বলতে পারবেন আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুরের পেছনে কতজন লোক জামাতে নামাজ আদায় করেছে, না গুনে কে বলবেন, দাঁড়ান, না গুনে কে বলবেন। এখন আমি যদি বলি এখানে কত লোক বসে ও জলসা শুনছেন, না গুনে কে বলবেন, একটা হাত তোলে, তোলো বাবা তোলো, হ্যাঁ তোলে তোলে। ও আচ্ছা, পারবে কেউ? আমিও পারবো না, আপনারাও পারবেন। সকলেই বললো এটা সম্ভব নয়, না গুনে আবার বলা সম্ভব, সম্ভব নয়।
ভাইরা আমার, বাবাজিরা, বাবাজি মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা রুহুল আমিন, বাবা রুহুল আমিন, তোমার পেছনে কতজন লোক জামাতে নামাজ আদায় করলো বাবা তুমি বলতে পারবে? আল্লামা হুজুর বসিরহাটি হুজুর বললেন, আমার মুর্শিদ কিবলা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি রুহুল আমিনের পেছনে কতজন লোক জামাতে নামাজ আদায় করলো আমি যদি বলতেই না পারলাম তাহলে আমি কিসের ইমাম? হায় হায়, ইমাম হো তো ऐसा हो। আমরাও ইমামতি করি, হ্যাঁ, আর উনিও ইমাম, তাহলে দুই ইমাম সমান তো? একটু কথা মাথা নাড়ান, একজন বলেন না, উঠেন না, কে আছে দেখি পাওয়ার কত আছে, দেখি পাওয়ার। বলছে কি বলছে, ফুরফুরার হুজুরও ফুঁক দিবে, আমরাও পড়ে কোরআন পড়ে ফুঁক দেব। কেন তাদের কাছে যাবে? নিজে পড়ো, ফুঁক দাও। যতই তোমরা বলে কি রুখতে পাচ্ছ, আটকাতে পাচ্ছ, লক্ষ লক্ষ মানুষ দৌড়চ্ছে। হ্যাঁ, কেন দৌড়চ্ছে? হ্যাঁ, সুফি ফাতে আলী ওয়াইসি রসুলনুমা পীর, হ্যাঁ, মুজাদ্দিদুজ্জামানের পীর মুর্শিদ, মাথায় গাঁটরি নিয়ে পীরের পোটলা মাথায় নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সুফি ফাতে আলী বলছেন, বাবা আমার আবু বকর কোথায়? প্রচন্ড গরমে বলছেন হুজুর উনি আসছে, ওই মাথায় বাবাজি পুঁটলা মাথায় আছে, পীরের পুঁটলা, হ্যাঁ, আবু বকরের মাথায় আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছেন, পাসিনা পাসিনা দিয়ে দিয়েছে। আহা, সুফি ফাতে আলী ওয়াইসি রসুলনুমা পীর বললেন, বাবা আবু বকর, এত মুরিদ থাকতে থাকতে তুমি আমার পোটলা বহন করেছো, আমি দোয়া করছি এমন দিন আসবে লক্ষ লক্ষ মানুষ তোমার পোটলা বহন করবে, তোমার দরবারে যাবে। লক্ষ লক্ষ মানুষ পোটলা বয়ে যাচ্ছে ফুরফুরার জমিনে। বলুন, যত পিছনে লাগছে মানুষকে আটকাতে পারছে বাবা? এই কথাও বলবেন, এরা পাচ্ছে কি পারে? এ কি সম্ভব নাকি? তোমরা যতই লাগো, ভাইরা আমার, বাবাজিরা, আল্লামা বসিরহাটি চক্ষু বন্ধ করে এইবার ডান দিকে ঘাট ঘোরালেন, বাম দিকে, নিচের দিকে, উপর দিকে তাকিয়ে বললেন, আমি রুহুল আমিনের পেছনে ৯,৯৯৯ জন লোক জামাতে নামাজ আদায় করেছেন। বাবা আপনারা প্রতি কাতার থেকে গোনা শুরু করুন, গুনতে গোনা শুরু হলো বাবা, গণনা শুরু হলো বাবা। যারা গুনছিলেন যোগ দাও, আল্লাহর কসম যোগফল বের হচ্ছে ৯,৯৯৯ জন। এইবার সকলে এসে ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আশ্চর্য হয়ে দাদা পীরের কদমখানা ধরে বলেছিলেন, হুজুর আল্লামা বসিরহাটি হুজুর চোখ বন্ধ করে ডান দিকে ঘাড় ঘোরালেন, বাম দিকে, নিচের দিকে, উপর দিকে তাকালেন, এটা কি করলেন? এই পড়া তো পড়িনি, এই ক্লাস তো করিনি, এটা কি? ওই ক্লাস করো তবে বুঝতে পারবে। জীবনে পীর মানলে না, মুর্শিদ গ্রহণ করলে না, আসবে কি করে? বাবা উত্তর দেব, তবে মুরিদ হয়ে প্রশ্ন করো, উত্তর দেব। সব মুজাদ্দিদুজ্জামানের আলেম সমাজরা মুরিদ হয়ে গেলেন। পীর ভাই মুরিদ হওয়া মানে আল্লামা বসিরহাটি হুজুরের কি হলো? পীর ভাই হলো। পীর ভাই কি প্রশ্ন করছে, উত্তর দাও। আল্লামা বসিরহাটি হুজুর বলছেন, আমার মুর্শিদ কিবলা যখন আমাকে বললেন, আমি জাহিরি চক্ষু বন্ধ করে ডান দিকে যখন তাকালাম, অন্তর চক্ষু দিয়ে যখন ডান দিকে তাকালাম, দুনিয়ার এক প্রান্ত পর্যন্ত অন্তর চোখে ভেসে উঠলো, আমি রুহুল আমিন কিছুই দেখতে পেলাম না। আমি যখন বাম দিকে তাকালাম, দুনিয়ার এক প্রান্ত পর্যন্ত আমার অন্তর চোখে ভেসে উঠলো, আমি রুহুল আমিন কিছুই দেখতে পেলাম না। আমি যখন নিচের দিকে তাকালাম, তাহতুস সারা পর্যন্ত অন্তর চোখে ভেসে উঠলো, আমি রুহুল আমিন কিছুই দেখতে পেলাম না। আমি যখন উপর দিকে তাকালাম, লাউহে মাহফুজে সোনার অক্ষরে লেখা দেখলাম, রুহুল আমিনের পেছনে ৯,৯৯৯ জন লোক জামাতে নামাজ আদায় করেছে। জোরে বলো সুবহানাল্লাহ।
বাবা এই জ্ঞানটা শেখার জন্য মুজাদ্দিদুজ্জামান গ্রহণ করলেন, পীর গ্রহণ করলেন। তাহলে আপনারা কাকে মানবেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কি বলছেন? মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যার মধ্যে দুইটি জ্ঞান আছে, কোরআন হাদিস ইলমে ফিকহেরও জ্ঞান আছে, আধ্যাত্মিকেরও জ্ঞান আছে, যে দুই জ্ঞানে জ্ঞানী সেই হলো আলেমে হাক্কানি। জোরে বলে। তাহলে আলেমে হাক্কানির কথা মেনে চলুন, আমল করুন তাদের কথায়। আলেমে হাক্কানি কে? মুজাদ্দিদুজ্জামান আল্লামা বসিরহাটি হুজুর আব্দুল মাহবুব মেদিনীপুরি বাবাজি, দারগাপুরি হুজুর বাবাজি আব্দুল মাহবুব মেদিনীপুরি, আব্দুল দাইয়ান হুজুর, সুফি মাহতাবউদ্দিন ছাতানিয়া, নিসারউদ্দিন আহমদ সারসিনা, ডাক্তার মুহাম্মদ শহীদুল্লাহ, দুই জ্ঞানে জ্ঞানী, সেই হলো আলেমে হাক্কানি। এদের কথা শুনে আমল করবেন, ঈমান বাঁচবে, ঈমান বাঁচবে, ঈমান বাঁচবে। আর যারা কোরআন হাদিস শিখেছে, এই সব মৌলবীরা এসে বলছে নিয়ত করে কবর জিয়ারত করা যাবে না। যারা বলছেন যাবে না, আমি একটু দেখলাম, আমি ইউটিউবে দেখলাম, দেখি কি দলিল দেয়, তাদের দলিলটা একটু দেখব। তাদের দলিল যেটা শুনলাম, বাবাজি 5 মিনিটও আমাদের কাছে ওই দলিল টিকবে না। কম মিনিট বললাম? 5 মিনিটও আমাদের কাছে টিকবে না ওই দলিল। দলিলটা আমি একটু আপনাদেরকে শোনাবো, কোন দলিল ভিত্তিক তারা বলছে নিয়ত করে কবর জিয়ারত করা যাবে না। বাইরামার বাবাজিরা, হাদিস শরীফ বাবাজি, সিয়াসিদ্দান হাদিস, বাইরামার বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, হাদিসের সনদ সহিহ, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, 3 মসজিদ ব্যতীত অন্য কোন জায়গার জিয়ারতের নিয়ত করে সফর করে যাওয়া যাবে না। এই তো হাদিস শরীফ। সুতরাং কবর জিয়ারতে নিয়ত করে সফর করে যাওয়া যাবে না। কি সুন্দর করে বলছে, দেখবেন। এটা একটু বোঝাবো আমি আপনাদেরকে, একটু বোঝাই, আপনারা জ্ঞানী গুণী বোঝার চেষ্টা করুন। বাবা উনি কি বললেন? হাদিসটা তুললেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদান। নবীজি বলছেন 3টি মসজিদ ব্যতীত, 3টি মসজিদ। কোনটা? একটা হলো মসজিদুল আকসা, মসজিদুল নববী, মসজিদুল হারাম। এই 3টি মসজিদের নিয়ত করে আপনি বাড়ি থেকে সফর করে গিয়ে ওখানে নামাজ পড়তে পারবেন, নবী বলেছেন। কেন? 3টি মসজিদের কথাই কারণে বললেন, 3টি মসজিদে নিয়ত করে নামাজ পড়লে বেশি সওয়াব, সব বেশি। মসজিদুল আকসাতে যদি কেউ নিয়ত করে ওখানে গিয়ে, যদি বাড়ি থেকে নিয়ত করে মসজিদুল আকসা ফিলিস্তিনে গিয়ে মসজিদুল আকসাতে 1 রাকাত নামাজ পড়তে পারেন, 25,000 রাকাত নামাজের সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। নবী বলেছেন, সালাতু ফি মসজিদি বি50 আলফ সালাতিন। আর যে আমার মসজিদ মসজিদুন নববীর নিয়ত করে এসে মসজিদুন নববীতে যদি 1 রাকাত নামাজ পড়তে পারে, বি50 আলফ সালাতিন, 50,000 রাকাত নামাজের সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। আর মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব তার নামায়ে আমালে লিখে দেওয়া হয়। এই সওয়াবের কারণে নবী 3টি মসজিদের নিয়ত করে সফর করতে বলেছেন। কিন্তু কবরের কথা কোথায় উল্লেখ করেছেন? আচ্ছা আপনার বলুন, কবর আর মসজিদ দুটো কি সমান হলো? এ তো মসজিদের কথা উল্লেখ করেছেন। আমাকে এটাকে বোঝাতে গেলে আমাকে একটা উদাহরণ দিতে হবে, মিসাল দিতে হবে। কেন মিসাল দিয়ে ওয়াজ বোঝানো নবীর সুন্নাত বলেছি পূর্বেই। আমি একটু মিসাল দিয়ে আপনাদেরকে একটু বোঝাবো। একটু মুহাব্বতের জিকির এইখানটা মাঝখানে দেয়, এই মাঝখানে দেওয়ার জন্য আশেপাশে থেকে দূর থেকে গরম, এরা কিছু বুঝতে পারে না। এইটা বন্ধ করে দেবে। ওকে বলো, এটাকে অফ করতে বলো। একটু মুহাব্বতে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।
মাঝামাঝি হবে না, এটা বন্ধ করতে বলো। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। এইখানে তারে দিয়ে দেন, ঝুড়ি দেন, তারে এখানটা দিয়ে দে, এখানটা দিয়ে দে, আর ওইখানটাই এইখানটা। तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। বাবা ওয়াজ বোঝেন, ভালো লাগবে আপনাদের। আমি এই হাদিসটা দিয়ে ওনারা যে প্রমাণ করিয়েছেন, তিনটি মসজিদ ব্যতীত নবী বলেছেন অন্য কোন জায়গার জিয়ারতে নিয়ত করে যাওয়া যাবে না, অন্য কোন জায়গার জিয়ারতে নিয়ত করে যাওয়া যাবে না। জায়গায় ওরা কবরটাকে ঢুকিয়ে দিয়েছে, কবর জিয়ারত করা যাবে না। যদি তাই হয়, আমার একটু মিসাল দিয়ে একটু আজটা বোঝাবো। আমি একটা আরবিতে একটা শব্দ বলছি, শুনুন। মা জাআনি ইল্লা যায়দুন, মা জাআনি ইল্লা যায়দুন মানে হচ্ছে, আমি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আমি বললাম যায়েদ ছাড়া আমার কাছে কেউ আসেনি। যায়েদ এক ব্যক্তির নাম, একটা মানুষের নাম। যায়েদ ছাড়া আমার কাছে কেউ আসেনি। একজন ছুটে এসে বলছে, হুজুর আপনি বললেন যায়েদ ছাড়া কেউ আসেনি আপনার কাছে, যায়েদ ছাড়া ভেড়া, বকরি, ছাগল, দুম্বা সব ঘোরাঘুরি করছে, আর আপনি বললেন যায়েদ ছাড়া কেউ আসেনি। তখন আপনি আমি থাকলে কি বলবো? ওরে বাবা, আমি তো মানুষ প্রসঙ্গ কথা হচ্ছে, যায়েদ একজন মানুষ। আমি কি বললাম? মা জাআনি ইল্লা যায়েদুন, যায়েদ ছাড়া আমার কাছে কেউ আসেনি অর্থ ভেড়া, বকরি, দুম্বা হবে না। কেউ আসেনি অর্থ হবে কোন মানুষ আসেনি। কথা বুঝতে পারছেন না? কোন মানুষ আসেনি, এটা বুঝলে মাথা বুঝতে পারবে। হাদিস শরীফ নবীজি কি বলেছেন? লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদান, তিন মসজিদ ব্যতীত অন্য কোন জায়গার জিয়ারতে নিয়ত করে যাওয়া যাবে না। অন্য কোন জায়গায় এরা কি কবরটাকে ঢুকিয়ে দিয়েছে, যেমন ওরা ভেড়া বকরিকে ঢুকিয়েছে, এরা ঠিক কবরটাকে ঢুকিয়ে দিয়েছে। এখানে অর্থ হবে আমি যে বললাম মা জাআনি ইল্লা যায়েদুন, যায়েদ ছাড়া কেউ আসেনি, কেউ আসেনির অর্থ কোন মানুষ আসেনি। নবী বললেন তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের নিয়ত করে সফর করে যাওয়া যাবে না। এটা মসজিদ প্রসঙ্গ কথা হচ্ছে। এখানে কবরকে ঢোকালেন কিভাবে? কোন বিবেক দ্বারা আপনি কবরটাকে ঢোকালেন? আপনি কি মানুষকে বিভ্রান্তি করার জন্য কবরটাকে ঢুকিয়ে মানুষকে বিভ্রান্তি করছেন? কবর জিয়ারত চলবে না। বুঝতে পারলেন না আপনারা? তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের নিয়ত করে যাওয়া যাবে না। যেহেতু মসজিদ প্রসঙ্গ কথা হচ্ছে, আপনাকে দেখতে হবে প্রসঙ্গটা কি, কোন প্রসঙ্গে কথা চলছে, সেইভাবে ব্যাখ্যা করতে হবে আপনাকে। যেমন আমি বলি, নবীজি যখন আল্লাহ যখন নবীকে মেরাজে নেবেন, নিয়ে যাবেন,
মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যখন যাবেন, যাওয়ার আগে আল্লাহ সমস্ত নবীদেরকে ঘোষণা দিয়েছিলেন, হে तमाम নবীরা, তোমরা সব মসজিদুল আকসাতে পৌঁছে যাও। আমার নবী মসজিদুল হারাম থেকে যাচ্ছেন মসজিদুল আকসাতে, ওখানে নামাজ পড়াবেন, তোমরা তার পেছনে ইক্তিদা করবে। সব মসজিদুল আকসাতে পৌঁছে যাও, আমার নবী রওনা দেবেন। তখন মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, তবে যখন তোমার নবী নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, ফেরেশতাদেরও রাসূল, আমারও নবী, তিনি তো সকলের নবী, 18,000 মাখলুকাতের নবী। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহ, যখন নবী মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যাবেন, আমি মুসা আমার কবরের পাশ দিয়ে যেতে হবে মসজিদুল আকসা। তো আমার কবরের পাশ দিয়ে যখন যাবেন, আমি যেন কবর থেকে আমি আপনার নবীর রাসূলের দিদার যেন করতে চাই। কবর পাশ দিয়ে যাবে, এখানে দিদার করব। আবার তোমার হুকুম হয়েছে মসজিদুল আকসা, ওখানেও যাব, কিন্তু তার আগে যে আমার কবরের পাশ দিয়ে যাবে, আমি ওখানে থেকে আমি তোমার নবীর দিদার করব। আল্লাহ, এই আরজি আবেদন গ্রহণ করুন। আল্লাহ বললেন, মুসা, তোমার আরজি আবেদন আমি আল্লাহ গ্রহণ করলাম। এটা মাথায় রেখে ব্যাখ্যা করুন। এবার আমাদের নবী যখন মেরাজে গেলেন, যাওয়ার সময় মসজিদুল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যখন গেলেন, নবীজি কি বললেন? ইউসাল্লি, হাদিসের ইবারত, ইউসাল্লি কাইমান ইউসাল্লি ফি কবরিহি, কাইমান ইউসাল্লি ফি কবরিহি। আমি নবী বললেন না, আমি মুসা নবীকে কবরে সালাতরত অবস্থায় দেখেছিলাম। কি অবস্থায় দেখেছিলেন? সমস্ত ওলামারা ব্যাখ্যা করেছেন, বেশিরভাগ কি করেছেন জানেন? নামাজ রত অবস্থায় দেখেছিলেন। সালাত মানে ইনারা নামাজ নিয়েছেন। কিন্তু উপরের ব্যাখ্যাটা সাথে মিলিয়ে এবার ব্যাখ্যাটা করুন ওই কথার সাথে। যখন মুসা নবী বললেন, আল্লাহ যখন বললেন মসজিদুল আকসাতে সব চলে যাও, হুকুম, কোন নবীর কোনো কথা নেই, তখন মুসা নবী আরজি করেছিলেন, আল্লাহ, তাহলে তোমার নবী যখন মসজিদুল আকসা যাবেন, আমার কবরের উপর দিয়ে তো যেতে হবে। আমার কবরের উপর দিয়ে গেলে আমি ওই কবরে থেকে একবার দিদার করব, আবার তোমার হুকুম অনুযায়ী এবার মসজিদুল আকসাতে আবার পৌঁছে তোমার নবীর পেছনে ইক্তিদা করব। তখন আল্লাহ বললেন, মুসা, তোমার আরজি আবেদন কবুল করলাম। এটাকে সামনে রেখে ব্যাখ্যা করুন, এটাকে মাথায় রেখে ব্যাখ্যা করুন। সালাতের মানে নবী বেরিয়ে আসছেন, নবী মুসা বলছেন তোমার নবীর জিয়ারত করব, দিদার করব বলে দিয়ে আর নবী বেরিয়েছেন, আর মুসা নবী নামাজের নিয়ত বেঁধে কবরে দাঁড়িয়ে গেলেন। এই ব্যাখ্যা কেমন? আমার ওয়াজ খুব ভালো করে শুনলে আমার ওয়াজ বুঝতে পারবেন। হ্যাঁ, অন্য মনস্ক যদি এখানে বসে আছেন, আপনাদের দেহ মন যদি অন্য জায়গায় ছুটাছুটি করে, তাহলে ওয়াজ বুঝতে পারবেন না। আর একটু মনোযোগ দেবেন যে হুজুর কি বলছেন, তাহলে আপনি আমার ওয়াজ বুঝতে পারবেন, মাথায় ঢুকবে। কি যে ব্যাখ্যা করে, তাহলে বোঝা গেল। আপনি বলুন, একটু বোঝাচ্ছি। কবরে যে নামাজটা, ওটা ফরজ নয়। যদি ফরজ হতো কিছুক্ষণ মেনে নিতাম। আচ্ছা, আপনাদের ঈশার নামাজ হয়ে গেছে, ধরো, আর তো নামাজ নেই, সব হয়ে গেছে। এইবার যা আছে নফল পড়তে পারেন সারা রাত, কিন্তু নফল তো জরুরি নয়। আপনারা বসে আছেন, ওয়াজ আপনারা শুনলেন, ফুরফুরা পীর হুজুর মুজাদ্দিদুজ্জামানের খুন আসছেন, ধরুন আসছেন, খবর দিল একটা হুজুর আসছেন। আপনারা তখন কি করলেন? সব দাঁড়িয়ে গিয়ে নফল নামাজের নিয়ত বেঁধে নিলেন। মাথায় ঢুকলো না কি ব্যাখ্যা? হুজুর আসছেন, আপনারা নামাজ পড়বেন, তখন এখানে নামাজ হবে না। আপনারা তো হুজুরের দাঁড়িয়ে হুজুরকে সম্মানের জন্য আদবে দাঁড়িয়ে যাবেন।
তদ্রূপ নবী যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা রওনা দিয়েছেন, মুসা নবী কবরে এখানে সালাত মানে 55টা মানে হয় সালাত, জানেন আপনি? এখানে সালাতের অর্থ নামাজ নয়, এখানে সালাতের অর্থ হলো দরুদ ও সালাম। মুসা নবী আখিরি নবীর সম্মানে, তাজিমান সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো সালাত ও সালাম হবে, এটা দরুদ ও সালাম পড়ছিলেন। এটা নামাজ নয়, নামাজ নয়, কবরে নামাজ ফরজ নয়। নামাজ পড়েননি মুসা নবী। ওই সালাত, ওই যে বলেছে না হাদিসের ইবারত হচ্ছে কাইমান ইউসাল্লি ফি কবরিহি, কবরের নামাজ সালাতরত অবস্থায় দেখেছিল। এখানে মৌলবীরা সালাত মানে নামাজ নিয়ে নিয়েছেন, কিন্তু এখানে নামাজ অর্থ হবে না। আপনি বলুন নবী বেরোবেন আর মুসা নবী নামাজের নিয়ত মানবেন, তাহলে জিয়ারত দিদার কোথায় হলো? দিদার কোথায় হলো? নামাজ যখন পড়বেন নামাজে এদিক ঘুরে ঘুরে তাকিয়ে দেখার তো নয়, নামাজ পড়বেন সাজদার জায়গায় নজর থাকবে, নামাজ এদিক ওদিক অন্য মনস্ক হওয়া যাবে না। তাহলে বোঝা গেল এখানে সালাতের অর্থ নামাজ নয়, এখানে সালাতের অর্থ হলো দরুদ ও সালাম। জোরে বলুন। কি মা বুঝতে পারলেন একটু? আর সব মৌলবীরা ওয়াজ শুনবেন আপনি? মৌলবীরা বলে গেছে নামাজ অবস্থায় দেখেছিলেন, নামাজ নয়, দরুদ ও সালাম অবস্থায় দেখলেন। এইবার মুসা নবী জিয়ারত করলেন, নবী তো কবরের পাশে দিদার হলো। যেই দিদার হয়ে গেল নবী তো বেরিয়ে গিয়ে নবী মসজিদুল আকসাতে পৌঁছলেন। পৌঁছানোর সাথে সাথেই আবার সেই মুসা নবীর সাথে আবার সাক্ষাৎ, দ্বিতীয়বার সাক্ষাৎ। ওই যে আল্লাহ বলেছিলেন মসজিদুল আকসাতে পৌঁছে যাবে, সাক্ষাৎ। এখানে আমার একটা প্রশ্ন আমি খুঁজে পাচ্ছি না, দেখি আপনারা কেউ যদি জানেন তো ব্যাখ্যাটা একটু সহজ করে দেবেন, আমাকে আগিয়ে দেবেন। আমি খুঁজে পাচ্ছি না। মুসা নবীর সাথে দিদার হলো, নবী বেরিয়ে গেলেন, তারপর মুসা নবী পেছনে এলেন, পেছন থেকে এসে আবার নবীকে টপকে নবীর আগে মসজিদুল আকসাতে মুসা নবী কেমন করে পৌঁছলেন? এটা একটা আমার প্রশ্ন। আমি খুঁজছি, দেখি কোথাও পাওয়া গেলে ইনশাআল্লাহ। নবীকে আগে টপকে আবার মুসা নবী পৌঁছে গেলেন। আমাদের নবী বলছেন আমি পৌঁছে গিয়ে মুসা নবীর সাথে আবার সাক্ষাৎ। তাহলে কি করে হয়? আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা আসুন ভাইরা আমার, বাবাজিরা, তরুণেরা, যুবকেরা, এলাকাবাসী, তাহলে মিসালটা বুঝলে সুবিধা হয়। মা জাআনি ইল্লা যায়েদুন, যায়েদ ছাড়া আমার কাছে কেউ আসেনি। কেউ আসেনি অর্থ হবে কোনো মানুষ আসেনি। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদান, নবীজি বলেছেন 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের নিয়ত করে যাওয়া যাবে না। যদিও মসজিদ উল্লেখ নেই, কিন্তু মসজিদ প্রসঙ্গ কথা হচ্ছে, এটা মসজিদই হবে, এটা মসজিদই হবে, এখানে অন্য কিছু হবে না, ঢুকবে না। কবর ঢুকবে কেন? কবর মসজিদ আসমান জমিন পার্থক্য। আপনি কবরকে ঢুকাচ্ছেন কেন? মসজিদ প্রসঙ্গ যখন কথা হচ্ছে, প্রসঙ্গ নিয়ে চলবে কথা। যখন মানুষ সম্পর্কে কথা হচ্ছে, এখানে মানুষ আসবে, ভেড়া, বকরি, আপনার উট, ছাগল কেউ আসতে পারে না। তদ্রূপ এখানে যখন মসজিদ প্রসঙ্গ কথা হচ্ছে, 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের নিয়ত করে সফর করে যাওয়া যাবে না। এই মসজিদটাকে এরা কবর ঢুকিয়ে দিয়ে বলছেন নিয়ত করে কবর জিয়ারত করা যাবে না। এবার আসুন কবর জিয়ারতে আমরা যে নিয়ত করে যাই, কবর জিয়ার আগে প্রশ্ন হবে কবর জিয়ারত চলবে কি চলবে না? নিয়ত করে যাওয়া যাবে কি যাবে না? নিয়ত করে কবর জিয়ারত, এটার উত্তর আগে দিয়ে দিই। দেব কথা বলেন, আপনার কথাও বলবেন না। দেব দরকার আছে। নিয়ত করে কবর জিয়ারত যাবে কি যাবে না? ভাইরা আমার, বাবাজিরা, আসুন হাদিস শরীফ তিরমিজি শরীফের হাদিস থেকে বলি। তিরমিজি
ইমাম তিরমিজি 39 নম্বর বাব। আমি হাদিস বলছি, অন্য কোনো ব্যাখ্যা করছি না, হাদিস ও কোরআন দিয়ে ব্যাখ্যা করে একটা একটা করে বোঝানোর চেষ্টা করব, আর আপনারা বোঝার চেষ্টা করবেন। মা জাআ ফি লাইলাতি নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্রি, হাদিস নাম্বার 739। عن عروة عن عائشة رضي الله عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلتان। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবীজি শাবান মাসের 15 তারিখ, নিসফে শাবান, এই শাবান মাস চলছে, এই শাবান মাসের 15 তারিখের রাত্রি, অর্থাৎ শবে বারাতের রাত্রি, 14ই শাবান দিনগত রাত্রির কথা হচ্ছে। আম্মা জান আয়েশা বলছেন, রাসূল আমার ঘরে ছিলেন, আমার ঘরে ছিলেন, আমার সাথে আমি ঘুমিয়ে আছি। এমন সময় আমার যখন ঘুম ভাঙলো, আমি নবীজিকে বিছানায় পেলাম না। হাদিসটা শুনুন, তিরমিজির হাদিস। আমি নবীজিকে বিছানায় পেলাম না, পেলাম না, পেলাম না। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, খুঁজতে লাগলেন। অন্য বিবির কাছে নবী চলে গেলেন নাকি? আমার কাছ থেকে ঘুম থেকে উঠে অন্য বিবির কাছে চলে গেছেন বুঝি? খুঁজতে 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 কোথায় পেলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমার হাদিসটা ইবারাতটা শুনুন, ফাখারাজতু, আমি খুঁজতে খুঁজতে নবীজিকে কোথায় পেলাম? ফাইযা হুয়া বিল বাকি, জান্নাতুল মদিনা শরীফের জান্নাতুল বাকি গোরস্থানে পেয়ে গেলাম। ফাখারাজতু ফাইযা হুয়া বিল বাকি, জান্নাতুল বাকি গোরস্থানে পেয়ে গেলাম। যখন খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে গিয়ে দেখছি নবীজিকে জান্নাতুল বাকি গোরস্থানে দেখতে পেলাম, তখন ভাইরা আমার, বাবাজিরা, আকুনতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুক, নবীজি বললেন, আয়েশা তুমি ভাবলে আমি তোমার হক নষ্ট করে, আমি হক নষ্ট করে অন্য বিবির কাছে চলে গেছি? নবী বলছেন, না আয়েশা, এটা ভাববে না। কুনতু ইয়া রাসূলুল্লাহি ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, তোমার ধারণা আমি অন্য বিবির কাছে চলে গেছি, এটাই ধারণা, এটাই জান ছিল তোমার, তোমার হক নষ্ট করে অন্য বিবির কাছে আমি চলে গেছি, এটাই ভাবলে? না আয়েশা, ফাকারা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, আজকে শাবানের 15 তারিখের রাত্রি জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ঘুমিয়ে থাকবেন না, আজকে ঘুমিয়ে থাকার নয়, উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ে জান্নাতুল বাকি গোরস্থানে যান, জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে কবরস্থানে যান, ঘুমান, আজকে শাবানের 15 তারিখের রাত্রি, ওখানে যান। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি গানামি কালবিন, মানে বাবাজি বানু কালবের যে বকরি ছিল, সবচেয়ে কবিলার, বানু কালবের কবিলার সবচেয়ে বেশি বকরি ছিল, বকরি ছিল, ওই বকরির গায়ে যত পশম, ওই পশম পরিমাণ আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদের গুনাহ খাতা এই রাত্রি ক্ষমা করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো শাবানের 15 তারিখের রাত্রি। হ্যাঁ, ওই বানু কালবের বকরির যত গায়ে লোম আছে, যত বকরি আছে, যত বকরির গায়ে লোম আছে, ওই লোম পরিমাণ সমস্ত গুনাহগার বান্দাদের আল্লাহ গুনাহ খাতা ক্ষমা করে দেন। কোন রাত্রি? ওই শবে বারাতের রাত্রি, শাবান মাসের 15 তারিখের রাত্রি। ভাইয়ের আমার, বাবাজিরা, এই শাবান মাসের সম্পর্কে বাবাজি একটু বলবো।
অনেকেই বলেন ইউটিউব খুলুন, এখন বলা হচ্ছে শাবানের কোনো রোজা নেই, আমল নেই, ইবাদত নেই, কবর জিয়ারত চলবে না। এরা তো কবর জিয়ারত উঠিয়ে দিয়েছে, চলবে না। এবার আসুন, যারা বলছেন বাবাজি ওলামায়ে দেওবন্দ যদি বলে, বাবাজি কিছু কিছু তবলিগি ভাইয়েরা, দেওবন্দি ভাইয়েরাও বলা শুরু করেছে, আপনারা বলবেন না, দয়া করে কথা বলবেন না, কারণ আপনাদের গুরুর গুরু আশরাফ আলী থানভী সাহেব বেহেশতি জিওরের মধ্যে কলকাতায় ছাপা 208 পৃষ্ঠা নাম্বার 208, তাতে তিনি লিখছেন, কি লিখছেন একটু আমি শোনাবো। শাবান মাসের 15 রাত্রি শবে বারাত প্রকাশ থাকে যে আমাদের ইসলামী শরীয়ত অনুযায়ী রাত্রিকে আগে ও দিনকে পরে ধরা হয়, অতএব 15ই রাত্রি বলতে 14ই দিবাগত রাত্রি বোঝায়। এ রাত্রি একটি অতি মহান পবিত্র রাত্রি। এ রাত্রি জাগরণ করে ইবাদত বান্দেগি, নফল নামাজ, কোরআন তিলাওয়াত, দরুদ শরীফ পাঠ, সমস্ত গুনাহের কাজ হতে তওবা ইস্তিগফার করা, আল্লাহর জিকির করা উচিত এবং আপোষে হিংসা বিদ্বেষ মনোমালিন্য কারোর সাথে থাকলে তা দূর করা উচিত। মৃত পিতামাতা, উস্তাদ, গরীব আত্মীয় স্বজন, সকল মুমিন মুমিনাত, মুসলিমিন ও মুসলিমাতের জন্য সবরে শানি কবর জিয়ারত যার যেমন তৌফিক হয় করা উচিত। থানভী সাহেব লিখছেন, কবর জিয়ারত করো, ঈদের ইবাদত করো, নফল নামাজ পড়ো, দুরূদ পাঠ করো, কোরআন তিলাওয়াত করো, রাত জাগে ইবাদত করো। এবার কি বলছেন, তারপর দিনের বেলায় রোজা রাখা উচিত। 15 তারিখে রোজা রাখবেন, রোজা রাখবেন, নফল রোজা। আর এরা বলছে কোনো গুরুত্বই নেই, উনাদেরই মুরব্বি লিখে গেছে। তাহলে বোঝা গেল তোমরা তোমাদের মুরব্বিকে মানো না, মুখে বলো আসলে মানো না। আর আমরা আমাদের মুরব্বিদেরকে মানি, দাদা পীর যা বলেছে আমরা মেনে চলি, আর তোমরা মানো। আর কি লিখেছে একটু শুনেন, আগামী 1 বছরের হায়াত, মত, রিজিক, দৌলত ইত্যাদি সম্পর্কীয় তাকদীর ও কিসমতের রাত্রিতে আল্লাহর তরফ হতে লিখিত হয়ে ফেরেশতাদের নিকট দেওয়া হয়। তকদির লেখা হয় রাত্রিতে, শবে বারাত। বারাত মানে তকদির। এই রাত্রিতে কোন কোন অঞ্চলে আতশবাজির প্রচলন দেখা যায়, এটা খারাপ প্রথা। এই খারাপ প্রথা বর্জন করা উচিত। ফটকা ফাটাবেন না। এই রাত্রিতে অনেক মুসলমান দেখি ফটকা ফাটায়, বাজি ফাটায়, খবরদার ফাটাবেন না। ফটকার সাথে শবে বারাতের কোনো সম্পর্ক নেই, শোনা, হ্যাঁ, ইবাদতের সাথে সম্পর্ক নেই। ফটকা ফাটাবেন না, এটা মুসাবাত হয়ে যায় কাফেরদের। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার মুসাবাহাত ইখতিয়ার করবে তার সাথে তার হাসর নাসর হবে। তাহলে কাফেরদের মুতাশাবাহাত খবরদার যেন না হয়। খবরদার কেউ ফটকা ফাটাবেন না, 1 টাকার একটা ফটকা ফাটাবেন না, পয়সা দেবেন না ছেলেদের। তারপর গরিবদের দান করার জন্য, ভালো করে শুনুন, এটা অনেক তবলিগি ভাই, দেওবন্দি ভাই আমাদেরকে অনেক কিছু বলে, একটু কি উনাদের গুরুর গুরু লিখছেন, গরিবদের দান করার জন্য এবং নিজেদের খাওয়ার জন্য যার তৌফিক হয়, চুরি না করে, ঋণ না করে, ভিক্ষা না করে, হালুয়া রুটি পাকানো কোনো পাপের কাজ নহে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের ঘরে হালুয়া রুটি হয়, আমরা করে আব্বাজান করতেন। আমার আব্বাজানের পরিচয় জানেন কিনা জানি না, মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল, মেদিনীপুর পিয়ারডাঙ্গা শরীফের তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা, ইনি হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির নাত জামাই এবং খলিফা এবং নবীর বংশধর। হুজুর হালুয়া রুটি করতেন, আমরাও তার দেখা দেখে আমরাও করে আসছি। বাবা হয়, আপনাদের বাড়িতে হয়নি বোধহয় হালুয়া রুটি? কথাও বলেন,
হয়তো করবেন করবেন, অসুবিধা নেই। আপনারা কারুর কথা শুনে তুলে দেবেন না, করবেন। হুজুর যখন করেছেন বাবাজি আল্লাহর ওলি করে গেছেন, এই তো ওনাদেরও পীর, ওনাদের পীরের পীর গুরু, উনি বলছেন হ্যাঁ তবে ভিক্ষা না চেয়ে, চুরি না করে, ঋণ করে এগুলি করবেন না। এগুলি ছাড়া যদি করেন, হাজার বার করেন, কোনো গুনার কাজ নয়, পাপের কাজ নয়। হাজার বার হালুয়া রুটি খেতে পারবেন। আপনি কাদের কথা শুনবেন? এই মৌলবীদের কথা শুনবেন না, তাদের গুরুর কথা শুনবেন। এক পাতার মৌলবী যারা কিছু জানে না, তোমাদের গুরু লিখে গেছে, তারা বিরোধিতা করে না, আর তোমরা দুদিন পড়াশোনা করে এসে বিরোধিতা করছো। তাহলে কবর জিয়ারত চলবে কি চলবে না? খালি কথা বলেন না, চলবে। আচ্ছা আরো হাদিস শোনাই ভাইরা আমার, বাবাজিরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, أنا عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم كلما كان ليلتها من رسول الله صلى الله عليه وسلم يخرج من آخر الليل إلى البقيع فيقول السلام عليكم دار قوم مؤمنين وآتاكم ما توعدون غدا مؤجلون وأنا إن شاء الله بكم لاحقون اللهم اغفر لي أهل بقيع الغرقد رواه مسلم صحيح مسلم شريف الحديث আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাত্রিতে নবীজি আমার ঘরে কাটাতেন। নবীজি সবচেয়ে বেশি বিবিদের মধ্যে আয়েশার কাছে, আম্মা জান আয়েশার কাছে বেশি সময় দিয়েছেন। অন্য বিবিদের অনুমতি নিয়ে আয়েশার কাছে বেশি সময় দিয়েছেন। আম্মা জান আয়েশা বলছেন যে রাত্রিতে নবী, যে রাত্রিতে, এটা তো শবে বারাত শুনলেন, এখানে আম্মা জান আয়েশা মুসলিম শরীফের হাদিস। আম্মা জান আয়েশা বলছেন যে রাত্রিতে নবীজি আমার ঘরে কাটাতেন, ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকি, ওই রাত্রির শেষ ভাগে নবীজি আমার বিছানা থেকে উঠে জান্নাতুল বাকি গোরস্তানে চলে যেতেন। একটা চিলেমচিনি আছে, কমিটির ছেলেরা বাবা চিলেমচিনি, জান্নাতুল বাকি কবরস্থানে চলে যেতেন, কবরস্থানে। কবরস্থানে কি বলছেন? আম্মা জান আয়েশা রিওয়ায়াত করেছেন, বাবা রিওয়ায়াত আম্মা জান আয়েশা হাজার নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাখো লাখো হাদিসের হাফেজা ছিলেন। আম্মা জান আয়েশা তিনি বলছেন আল্লাহর নবী কবরস্থান জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, হে কবরবাসী তোদের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক, ইয়াগফিরুল্লাহ বর্ষিত হোক, আল্লাহুম্মা গফির লি আহলি বাকিউল গারকাদ রাওয়াহু মুসলিম। এবার কবরস্থানে গিয়ে দোয়া করছেন, হে আল্লাহ জান্নাতুল বাকি গোরবাসীদের তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও। কবরস্থানে গিয়ে দোয়া করছেন নবীজি। ভালো করে ব্যাখ্যা কর, মুসলিম শরীফ, সহিহ মুসলিম, নোট করুন, রেকর্ডিং করুন। আর তুমি বলছো কবর জিয়ারত নিয়ত করে সফর করে যাওয়া যাবে না, তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন। আম্মা জান আয়েশা এটা বলেননি আমার বিছানা থেকে উঠে রাসূল যেতে যেতে কবরস্থান দেখতে পেয়ে ঢুকে গেছেন, এটা বলে। এখানে এটা বলেন, তাহলে বোঝা গেল ঘুম থেকে উঠে বিছানা থেকে নিয়ত করে কবরস্থান জান্নাতুল বাকিতে যেতেন, গিয়ে উম্মতের জন্য, কবরবাসীর জন্য দোয়া করছেন জোরে জোরে।
তাহলে আমরা ওই শাবান 15 তারিখে, শাবান মাসের 14ই দিবাগত রাত্রিতে আমাদেরকে কবর জিয়ারতে, কবরস্থানে গিয়ে বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন মাই মুরব্বী যারা মারা গেছেন তারা অসহায়, তাদের জন্য কোরআন খতম করবেন, বলে দেন বাড়িতে বলে দেন কোরআন খতম করে রাখতে, কোরআন পড়ুন, দুরূদ পড়ুন, সমস্ত কিছু পড়ুন, পাঠ করে কবরস্থানে গিয়ে বকশাবেন, নবীর সুন্নাত জিন্দা হবে। জোরে এটা নবীর সুন্নাত, কবরস্থানে গিয়ে দোয়া করা, নিয়ত করে গিয়ে দোয়া করা। ওর একটা হাদিসকে বলেন নিয়ে এসে কি যে বলে, ওদের মাথায় আমার ঢোকে না। একটা হাদিস আছে না, তিরমিজির হাদিস, قال مر رسول الله صلى الله عليه وسلم بقبور بالمدينة فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن بالأثر رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিস। নবীজি মদিনার কবরস্থানের পাশ দিয়ে চলে যাচ্ছেন, কবরস্থান দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলেন। ফাকবালা আলাইহিম বিওয়াজহিহি, দাঁড়িয়ে কবরের দিকে মুখ করলেন, কবরের দিকে মুখ করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরের দিকে মুখ করে সালাম দেওয়া নবীজির সুন্নাত। হাদিস শরীফ। আর আমরা মদিনায় গেছি, হাজী সাহেবদেরকে জিজ্ঞেস করবেন, আমরা যখন নবীর রওজার দিকে মুখ করে যখন দোয়া করি, হায় হায় হায়, আমাদেরকে ঘুরিয়ে দেয় কাবার দিকে। হাজি হাজি কাবা কাবা কাবা, হাজি হারাম হারাম, ওদের সব হারাম, ওদের সব এ টু জেড হারাম। হাজির আসওয়াদ মাকাম ইব্রাহিমে চুমা দিয়ে দিচ্ছে, হারাম হারাম হারাম। নবীজি জালি মোবারকের কাছে এসে আমরা হাত দিয়ে একটু চুমা দিয়ে দিই, দেখতে পেলে বলে হাজি হারাম হারাম। ওরে বাপ রে, সবই হারাম। বেটা জায়েজ কি বেটা বল না। আরে সাহাবীরা নবীজি যেখানে বসতেন আর সেই সব জায়গায় গিয়ে কি করতেন, সাহাবীদের আমল দেখতেন, এরকম করে হাত দিয়ে বুকে লাগাতেন, মুখে মাসা করতেন, যেখানে নবীজি বসতেন ওটাকে বরকত মনে করে মাসা করে হাত মাসা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কদম মুবারক মাকাম ইব্রাহিমেতে আছে, নবী ওই পাথরে দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন। ইব্রাহিম নবী কাবা নির্মাণ করেছিলেন। ওই পাথরের মর্যাদা কেন, আমরা কেন চুমা দিই তওয়াফ করার সময়, ঘুরতে ঘুরতে চুমা দিই? তোমাদের কথা আমি শুনিনি, আমি সব সময় থেকে দেখিয়ে চুমা দিই। যত জ্বলিস জল, অসুবিধা। তুই তো বুঝিসনি, তো কদরই জানিস না। কদর জানলে তো সম্মান করবি। মাকাম ইব্রাহিম ওই পাথরের মর্যাদা জানেন? পৃথিবীতে দুটি পাথরের মর্যাদা, একটা হাজরে আসওয়াদ, একটা মাকাম ইব্রাহিম। হাজরে আসওয়াদের মর্যাদা কেন, কিসের কারণে হাজরে আসওয়াদে চুমা দেব? রাসূল তো পাথর থেকে দূরে থাকার কথা বলেছেন। যতবার আমি হাজরে আসওয়াদে চুমা দিয়েছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বারবার মনে পড়তো। ওমর চুমা দিয়ে বলছেন, হে হাজরে আসওয়াদ, তোকে আমি চুমা দিতাম না, তোকে আমি চুমা দিতাম না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে চুমা দিয়েছে বলেই আমি উমার তোকে চুমা দিলাম। কোনো প্রশ্ন নেই, নবী চুমা দিয়েছেন তাই চুমা দিয়েছেন, এটা সুন্নাত হয়ে গেছে। নবী চুমা দিয়েছেন, ওখানে গেলে ওই পাথরে চুমা দিয়ে তওয়াফ করো। চুমা তো ছোট্ট পাথর, হাজার লক্ষ লক্ষ মানুষ, সেখানে চুমা দেওয়া সম্ভব নয়। যার জন্য দূর থেকে আমরা কি করি, ইস্তিলাম করি। এরকম হাজরে আসওয়াদের দিকে তাকিয়ে এতটা হাত তুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে চুমা দিয়ে তওয়াফ শুরু করবে। আর সুযোগ পেলে একবার অন্তত মুখটা লাগাবে। নবীর লাব মোবারক লাগার কারণে বেহেশতি পাথর হিসাবে ওটা সম্মানী পাথর নয়, নবীজির লাব মোবারক পাথরে লাগার কারণে পাথরটা সম্মানিত হয়ে গেল, ইজ্জত বেড়ে গেল, সম্মান বেড়ে গেল। আল্লাহ বলছেন নবীর সাথে লিঙ্ক আছে, এই পাথরকে সরানো যাবে না, কাবার সাথে রেখে দাও। জোরে বলুন। এই জন্য এটাকে সরানো হয়। আর মাকাম ইব্রাহিম, এই পাথরটার সম্মান কিসের কারণে একজন বলতে পারবেন? দেখি একজন বলুন। আমার দুটি প্রশ্ন, ওই পাথরের সম্মান কিসের কারণে এক, আর ওই পাথরের
ওই যে গর্ত আছে, আপনারা দেখেছেন যারা গেছেন, এতটা গর্ত আছে। ওই গর্ত কেন, এতটা গর্ত কেন? পায়ের ছাপ। গর্তটা কিসের জন্য বলে দিই। নবীরা যখন পাথরে যখন কদম মোবারক রাখতেন, পাথর মোমের মতো গলে গিয়ে নবীদের কদমের চিহ্ন পড়ে যেত। আর আমরা পাথরে পা দিলে পাথর নরম হয়, তো একটু নরম হয়। সেই নবী বলছে আমাদের মতন। এই মৌলবীদের ওয়াজ শুনবেন, ওই কোম্পানির ওয়াজ শুনবেন, ৭২-এর একের ওয়াজ শুনবেন, ওটা উঠেই বলে নবী আমাদের মতন, শুধু ওহী ছাড়া কোনো পার্থক্য নেই, নবী আমাদের মতো মানুষ। আল্লাহ ওই দলের নাম লিখাননি, আল্লাহ বেঁচে গেছি। হ্যাঁ, ওই দলে যাবেন না, শোনা যাবেন না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। ভাইরা আমার, বাবাজিরা, সোনার যুবকেরা, বাবাজিরা শুনুন। ওই মাকাম ইব্রাহিম, ওই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী কাবা নির্মাণ করেছিলেন। বাবা ইব্রাহিম নবী পাথরে কদম মোবারক রাখার সাথে সাথে পাথরটা নরম হয়ে গলে গিয়ে কদমের চিহ্ন পড়ে গেছিল। এখন আমার একটা প্রশ্ন, বাবা উত্তর দেবেন। ইব্রাহিম নবী একটা পাথর নয়, ওখানে মক্কা শরীফে পাথরই পাথর, হাজারো লাখো পাথরের উপর কদম মোবারক পড়েছে। ইব্রাহিম নবীর সমস্ত পাথরে বাবা চিহ্ন ছিল, কদমের চিহ্ন ছিল, কিন্তু পরবর্তীতে চিহ্নগুলি মুছে সাফ হয়ে গেছে। তবে একটা পাথরের চিহ্ন, ওই মাকাম ইব্রাহিম, এই পাথরের চিহ্ন মুছেনি, কিয়ামত অবধি মুছবে না। প্রশ্ন, কেন? সব পাথরের, ইব্রাহিম নবীর কদমের সমস্ত পাথরের চিহ্ন মুছে গেল, এই পাথরের চিহ্ন না মুছার পেছনে নিশ্চয়ই একটা রহস্য লুকিয়ে আছে। ওই রহস্যটা কি একজন বলুন। বলুন, সময় দিচ্ছি। কি হলো? আরে আপনাদের আরো সময় দিচ্ছিলেন। ও হবে না? এই ওয়াজ কি প্রথমবার হচ্ছে নাকি? ওয়াজের বয়স কত? হ্যাঁ, কথাও বলছে না। এই ওয়াজের বয়স ক বছর হচ্ছে? আন্দাজ, অনুমান কত বছর? একুশ বছর, ওই রকম হবে। আচ্ছা, ওইটাই তো বলছি। আপনার কেউ কথাও বলছেন, মানে এত বছর হচ্ছে যেন আপনারা ভুলেই গেছেন। তাহলে এটা জেনে রাখবেন, আমি পরে আশেপাশে কোথাও আসি, আমার কাছ থেকে আবার এসে জেনে নেবেন। ঠিক আছে, আপনাদের এটা পড়া দিলাম, এটা জেনে রাখবেন। এই পাথরটার চিহ্ন কেন মুছলো না? সব পাথরের চিহ্ন মুছে গেল, এটা মুছলো না কেন? ওই কেনের উত্তর। মেদিনীপুরে যাবেন, মেদিনীপুরে আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার ছিল আমার একটা প্রতিষ্ঠান চলে, মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআন তথা মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা এবং আম্মা জানে সবরে শানি ধার্য তারিখ ছিল চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার। রমজান পড়ার কারণে ওটা জ্যৈষ্ঠ মাসে করা হয়েছে। 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার, 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার দাওয়াত দিলাম, যাবে। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন মেদিনীপুর টাউনে সদরে।
কে বলেছেন? মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা কাশফুল কুবুর করে বললেন, মেদিনীপুর টাউনে 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন। যেখানে শুয়ে আছেন আমাদের সেন্টার ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফের সেন্টার হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, যার দোয়াতে দাদা হুজুর কিবলা এসেছেন, সেই হাজী মুস্তাফা মাদানী, ওনার নামেই মাদানীপুর থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্টের নাম হয়েছে। সে হুজুরের দাদা পীরের কবরটা একটু জিয়ারত করবেন। আর ওখানে একটা কুয়া আছে মাজার সংলগ্ন। আল্লাহর ওলি বললেন, উনি বালক অবস্থায় শহীদ হয়েছিলেন, বলেছিলেন এই পানি ওহি রহে যা, বলার সাথে সাথে পানি ওইভাবেই রয়ে গেছে। মাটি থেকে 1.5 হাত নিচে পানির লিয়ার, গভীর হলো 10 ফুটেরও কম। 700 বছর হতে চলল, প্রতিদিন হাজার হাজার হিন্দু মুসলিম দিয়ে মেডিয়ে মেশপি পানি তুলে নিয়ে যাচ্ছে। ও পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মারহুম বড় হুজুর পীর কিবলা মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা হুজুর বলতেন, এই পানিতে শিফা আছে, নিয়ত করে পান করলে বিমার ভালো হয়। ওই কুয়াটা দেখেছেন কেউ? কেউ দেখেন? হাত তুলে। আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি একটু আপনারাও সকলের সামনে বলবেন না? কুয়ার পানি আপনারা যতবার গেছেন কুয়ার পানি কম দেখেছেন? একই আছে। ওই দড়ি বালতি দেখবেন, যে ওই দড়ি বালতি, আর টর্চ মারবেন দেখতে পাবেন। আপনার মোবাইল মেরে দেখে আসবেন ভালো করে, তলা দেখা যায়। দেখেন, জিজ্ঞেস করেন। আশ্চর্য ব্যাপার। 78-এর বন্যাতে মেদিনীপুর ডুবে গেছিল। আমরা দেখেছি কুয়ায়, বাবা কি বলবো, আল্লাহ হাজির নাজির বাবা, আল্লাহর কসম, ওই পানি যেমন কে তেমন সব ডুবে গেছে। ও কুয়ার পানি বাড়ে না, বাড়েও না, তুললে কমেও না। কেন? কেন এত তাসির? কেন? আল্লাহর ওলি বললেন, এই পানি ওহি রহে যা। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, এমন এমন আল্লাহর বান্দা আছে, রাসূল নয়, নবী নয়, এরা আল্লাহর বান্দা, আল্লাহর ওলি এমন আছেন দুনিয়াতে, তাদেরকে দেখলে কাছে বসতে দেবেন না, ঘৃণা করবেন, সব সব সব, কিন্তু তারা যা বলে দেয় তাই হয়ে যায়। হায় হায়। কারামাতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য, চামড়ার চোখে দেখার জন্য মেদিনীপুরে দাওয়াত দিচ্ছে, আসুন। তাহলে ওখানে আসবেন, দাওয়াত গ্রহণ করলেন, আমি একটু মেহমানদারি করব, একটু আসবেন না, খুশি হবে। এখান থেকে গাড়ি ছেড়ে উরিদের দরবারে গেলে লাভ আছে। নিগাহে মর্দে মুমিন সে বদল জাতি হ্যাঁ তাকদীর। উরিদের নেক নজর যদি পড়ে তার তকদির চমকে যায়। তকদির চমকাতে চান, উরিদের দরবারে যান। দাওয়াত গ্রহণ করলেন তো? কথাও বলেনি। দেখো, উরিদের দরবারে ডাকছি, তাও বলছে যদি দরকার, যদি মনে করেন কিছু পাওয়া যাবে তাহলে আসেন। আর যদি বলেন খরচা হয়ে যাবে, বেকার হুজুর অত টাকা খরচা করে আর গিয়ে কি হবে, তাহলে যাবেন না। সবাই তো পায় না, সবাই মতি পায় না। তল দেশে গেলে মতি পাবেন। এই জন্য জায়গা মতো যান, সেন্টারে যান, দোয়া করুন। আবুল ফারা হুজুর মারহুম মাগফুর, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন। ফুরফুরা শরীফের আবুল ফারা হুজুর চিনেন না? আরে কথা বলেন। উনার কোনো সন্তান হয়নি। ওনার সন্তান না হতে হাজী মুস্তাফা মাদানীর দরবারে গিয়ে কান্নাকাটি করছে। খুব কান্নাকাটি করতে স্বপ্নে দেখানো হলো, যা তোর সন্তান হবে। তারপরে সাইম সিদ্দিকী প্রথম সন্তান আল্লাহ দিলেন। কি বলছে জান, বলছি আপনাদের ভালোর জন্য। আসবেন বছরে একবার অন্তত, ঈদের পর 8ই জ্যৈষ্ঠ, 1 মাস পর, জ্যৈষ্ঠ মাসের 8 তারিখ। ওটা পরে আবার চৈত্র মাসে আনা হবে। এখন রমজান পড়ার কারণে জ্যৈষ্ঠ মাসেই হচ্ছে। স্মরণ রেখে গাড়ি করে এখান থেকে যাবে। এই মাদ্রাসা থেকে গাড়ি যায়, যোগাযোগ করে আমার হাফেজ সাহেবের সাথে যোগাযোগ করে চেষ্টা করবেন, আসবে। ওখানেই বলে দেব ওই মাকাম ইব্রাহিমের ওই পাথর কেন ওটা সমান হলো না কেন, সব হলো, এটা হলো না কেন। আরে এরা শুনবেনি যারা, তারা যদি না শোনে আমি কি করবো না, জোর করে ডেকে। হ্যাঁ, সবাই যদি বলে তাহলে বলা যায়। এই তো চুপ করে আছে। হ্যাঁ, বলবো না, তোমরা তো বলেছো একবার, আমি তো বলে চলে যাচ্ছি, তোমরা তো চুপিয়ে আছো। মানে সবই যেন কিছু বলতে হবে তো আপনাদেরকে। সবাই শুনবেন তো? তাহলে মেদিনীপুর যাবেন না বলছেন? হ্যাঁ, মেদিনীপুর যাবেন, ওটা বলেন, তাহলে আমি বলছি ইনশাআল্লাহ। রাইট, খুব ভালো, মহাব্বতের মানুষ আপনারা।
ভাইর আমার বাবাজিরা ওই পাথরে দাঁড়ালেন। ইব্রাহিম নবী পাথরে দাঁড়িয়ে বাবাজি কাবা নির্মাণ করলেন। আল্লাহর ঘর কাবা নির্মাণ হয়ে গেল। ইব্রাহিম নবী পাথরে দাঁড়িয়ে আল্লাহকে বলেছিলেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর ঘর নির্মাণ হয়ে গেল। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে পারিশ্রমিক দাও। আল্লাহ বলছেন, হ্যাঁ দেব, কি নেবে বলো। ইব্রাহিম নবী তখন বলেছিলেন, আল্লাহ আমি কিছুই চাই না, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হতে চাই, দাদা হতে চাই, দাদা হতে চাই। এই দোয়া চাইলেন, এই দোয়া চাইলেন। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ পাক বললেন, ইব্রাহিম যাও, আখিরি নবীর দাদা বানিয়ে দিলাম। সূরা বালাদ পড়ে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। আয়াতের তাফসীরটা দেখবেন বাবা। ভাইরা আমার বাবাজিরা, অনেক কথা সংক্ষিপ্ত বলি, দাদা বানিয়ে দিলেন। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, এই পাথর সমস্ত ইব্রাহিম নবী যত পাথরে কদম মোবারক রেখেছিলেন সব চিহ্ন মুছে গেছে। এই পাথরের ইব্রাহিম নবীর এই কদমের চিহ্ন মুছবে না। কারণ হলো, কারণ ইব্রাহিম নবীর সাথে শুধু সম্পর্ক নয়, এই পাথরের সাথে আখিরি নবীর সম্পর্ক রয়েছে। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার দোয়া চাওয়া হয়েছিল এই পাথরে দাঁড়িয়ে। সুতরাং এই পাথরের আখিরি নবীর দাদার দোয়ার কারণে এই পাথরের চিহ্ন মুছবে না, মুছে না, মুছবেও না। এটা কিয়ামত অবধি এইভাবে থাকবে, যেহেতু আখিরি নবীর সাথে লিঙ্ক আছে, সম্পর্ক থাকার কারণে। চিন্তা করেছেন? তো ভাইরা আমার বাবাজিরা, তাই বলছিলাম ওই হাদিস দিয়ে, হ্যাঁ, মুখ দিয়ে কবরের দিকে মুখ করে দোয়া করবেন, কবরের দিকে মুখ করে দোয়া করবে। রাসূল কবরস্থানে গিয়ে কাবার দিকে দোয়া করেননি, কবরের স্থানে গিয়ে দোয়া করেছেন, দোয়া করেছেন। আবার আজকাল বলে কিবলার দিকে ঘুরে যাও। কোথায় পেলে হাদিস শরীফ? কোথায় লেখা আছে আমাকে দেখান। কিবলার দিকে ছাড়া দোয়া হবে না, আমাকে একটা দেখান, আমরাও করব, আমরাও করব, আমাদের মুরিদদেরকে ভক্তদেরকে বলবো করবে। হ্যাঁ, তাহলে কিবলার দিকে আল্লাহ আছে, ওই দিকে দোয়া করলে দোয়া হবে। তাহলে আমাকে বুঝিয়ে দিন, ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে আর আসরের নামাজ পড়ে কোন দিকে মুখ করে দোয়া করেন? একটু কথা বলেন না। পূর্ব দিকে, তাহলে দোয়া হবে না, হবে না, হবে না। কিবলার দিকে মুখ করতে হবে। আপনাদের এখানের কিবলা কোন দিকে? কাবা, পশ্চিম কোনটা? ও আচ্ছা আচ্ছা, ওই জন্য কি এইভাবে স্টেজ করেছেন নাকি? ওই দিকে বলা যায়নি বাবু আপনার। অন্যদিকে যখন পূর্ব দিকে যখন মুখ থাকে, দক্ষিণ দিকে, তখন আমরা দোয়া করি, তাহলে দোয়া হবে না। কোরআন কি বলছে? ফাই, আল্লাহ কোন দিকে আছেন একটু কোরআনকে জিজ্ঞেস করুন। কোরআন বলছে, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ পাক বলেন, যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহ। আল্লাহ তো সব জায়গায়, যেদিকে তাকাও সেদিকে আল্লাহ, পশ্চিম দিকে নয়। যেদিকে তাকিয়ে দোয়া করবে, উদ্দেশ্য হলো আল্লাহর কাছে চাওয়া। ঠিক কিনা জোরে বলে? ফাজলামু করবেন না। কাবার দিকে ঘুরো, কাবার দিকে ঘুরো।
ইমাম আযম আবু হানিফা বলেছেন মদিনা শরীফে গিয়ে খবরদার কাবার দিকে ঘুরে মদিনা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাকে পেছন করে কাবার দিকে মুখ করে দোয়া করতে নিষেধ করেছেন। কেন? ইমাম আযম বলছেন তুমি কাবার দিকে মুখ করবে আর কাবাকে পেছন করবে। কাবাকে পেছন করে দোয়া জায়েজ নয়। মদিনায় যাবেন তখন কাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মুখ করে দোয়া করবেন। ভাই আমার বাবাজিরা, খায়ের অনেক কথা হলো বাবাজি। তাহলে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা যাবে। আরো দলিল দেব। নবীজির পাক জবানের পাক কথা শুনুন। নবীজি বলছেন কাদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি ফাজুরুহা ফাইন্নাহা তাযকিরুল আখিরা রাওয়াহু তিরমিজি। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের ইরশাদ করেন, আমি এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ইসলামের প্রাথমিক অবস্থায় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আল্লাহর নবী বলেন ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারতি কবরি উম্মিহি। আল্লাহ তাআলা আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়ে দিয়েছেন। আমি আমার মায়ের কবর জিয়ারত মায়ের কবর জিয়ারতের পারমিশন পেয়েছি। আল্লাহর নবী যখন মায়ের কবর জিয়ারতের পারমিশন পেলেন, নবীজি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ পারমিশন দিলেন। তখন নবীজি মায়ের কবরের কাছে গেলেন। তখন আল্লাহ পাক বলেছিলেন, হাবিব রে, বন্ধু রে, মায়ের কবরের কাছে এসেছেন, কিন্তু মায়ের জন্য গুনাহ মাফের দোয়া চাইবেন না। গুনাহ মাফের দোয়া চাইবেন না। আল্লাহ আমার মাকে ক্ষমা করে দিন। আল্লাহ আমার পিতা মাতাকে ক্ষমা করে দিন। এই গুনাহ মাফের দোয়া চাইবেন না। আল্লাহ চাইতে নিষেধ করেছিলেন। এই হাদিস দিয়ে তাদের বক্তব্য রাসূলুল্লাহর পিতা মাতা মুসলমান ছিলেন না, যার কারণে আল্লাহ গুনাহ মাফের দোয়া করতে নিষেধ করেছিলেন। ব্যাখ্যা ভুল। যদি তাই হয় কিছুক্ষণ বলি বাবা, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা মুসলমান ছিলেন না, যদি মেনে নেওয়া যায়, তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন। আল্লাহ কোরআনে বলেন লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ পাক বলেন, হাবিব রে, যারা আল্লাহ তার রাসূলকে মানে না মেনে মুশরিক যারা মানে না আল্লাহ তার রাসূলকে না মেনে মুশরিক হয়েছে, ও মুসলমান যারা কাফের, তাদের কবরের কাছে জিয়ারত তো দূরের কথা, তাদের কবরের কাছে যাবেন না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তাহলে প্রশ্ন, রাসূলুল্লাহর পিতামাতা যদি মুসলমান না হতেন, যদি মুসলমান ছিলেন না, তোমাদের কথা কিছুক্ষণ যদি মেনে নেওয়া যায়, তাহলে বাবাজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের কবর জিয়ারতের পারমিশন চাইলেন, আল্লাহ তাআলা নবীকে মা পিতামাতার কবর জিয়ারতের পারমিশন দিয়ে দিয়েছেন। তাহলে যদি অমুসলিম হতো নবীর পিতামাতা, তাহলে অমুসলিমের কবর জিয়ারত হয় না। আল্লাহ নিষেধ করেছেন কোরআনে, অমুসলিমের কবর জিয়ারত হয় না। তাহলে অমুসলিম যদি থাকতেন, আল্লাহ কবর জিয়ারতের পারমিশন দিতেন না। আল্লাহ যখন নবীর পিতামাতার কবর জিয়ারতের পারমিশন দিয়ে দিয়েছেন, তাহলে স্পষ্ট বোঝা গেল নবীজির পিতামাতা মুসলমান ছিলেন। এবার প্রশ্ন রয়ে গেল, তাহলে গুনাহ মাফের দোয়া করতে নিষেধ কেন করলেন? এই উত্তরটা আমি ইনশাআল্লাহ পরে আবার দেব ইনশাআল্লাহ। জ্যৈষ্ঠ রোজ বুধবার এক্ষুনি দেব, যা হবে সব এখন নগদ। তাহলে আমি যখন বলবো আমাকেও তখন নগদ দিতে হবে বাবু। হ্যাঁ, পরিষ্কার হয়ে যান, আগে পরিষ্কার বাউন্ডারি দিয়ে দিই, তারপরে
তাহলে এখন একটা প্রশ্ন রয়ে গেল, প্রশ্ন হলো নবীর পিতামাতা কে আল্লাহ কেন বললেন গুনাহ মাফের দোয়া করবেন না, কেন বলেছিলেন? এটার উত্তর শুনুন, ভালো লাগবে। এর উত্তর হলো, বাবাজি আমার দিকে তাকান, আল্লাহ বললেন বন্ধুরে আমার হাবিব আপনার পিতামাতার জন্য কবরস্থানে গিয়ে বলবেন না আল্লাহ আপনি বাপ মাকে ক্ষমা করে দিন, বলবেন না। তার কারণ আপনার পিতামাতা তো গুনাহগারই ছিলেন না। গুনাহগার হলে তো গুনাহ মাফের দোয়া, গুনাহই নেই তো গুনাহ মাফের দোয়া কি করে? আরে বুঝতে পারছেন না বোধহয়। বিবি থাকলে তো তালাক, বিবি নেই তো তালাক কিসের? আচ্ছা আপনারা জানেন শিশুরা মারা গেলে শিশুদের জানাজার দোয়া আলাদা, আর আমরা মারা গেলে আমাদের জানাজার দোয়া আলাদা। বলে হুজুর কি? হ্যাঁ বলছি। শিশু মারা গেলে আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা, শিশুদের। আর আমরা মারা গেলে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এটা আমাদের। বড়রা মারা গেলে আমাদেরকে বলতে হয় আল্লাহুম্মা গফির, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, কারণ আমরা গুনাহগার। গুনাহগারদের জন্য আল্লাহ গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার আব্বা আম্মা চলে গেছেন, আল্লাহ চলাফেরার মাধ্যমে ত্রুটি হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তাহলে গুনাহগারদের জন্য ক্ষমা। আর শিশু বাচ্চা মারা গেলে তার উপর নামাজই ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, শরীয়তের কোনো বার্তা তার উপর ফরজ হয়নি, সে মারা গেলে তার খবরদার বলবেন না আল্লাহ আমার বাচ্চাকে মাফ করে দাও, এই দোয়া করা যাবে না। সে তো মাসুম, বেগুনাহ, নিষ্পাপ, গুনাহগারই নয়। যে গুনাহ